সবথেকে সহজ পদ্ধতিতে আজকে আমি মোমো বানাবো, তাও আবার ডায়েট ফ্রেন্ডলি সাথে হেলদিও। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এটা কিন্তু ভীষণ মজা খেতে, অবশ্যই ট্রাই করো। তো আমি এখানে চিকেন পেস্ট নিয়ে নিলাম। এবার ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। আর দিয়ে দিলাম ভেতরে মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিব ভিনেগার। তোমাদের কাছে ভিনেগার না থাকলে তোমরা সেক্ষেত্রে লেবু ইউজ করতে পারো, তবে আমার কাছে এর ভেতরে ভিনেগারের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম আদার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম ভেতরে ধনিয়া পাতা কুচি। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। চাইলে এর ভেতরে আরও অনেক রকমের মশলা ইউজ করতে পারো, তবে আমার কাছে একটু সিম্পলভাবেই মোমোটা খেতে ভালো লাগে, মানে কম মশলায় খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি এখানে কম মশলা ইউজ করলাম। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর আমি এটা সোনালী মুরগি নিয়েছিলাম, সেখান থেকে চিকেন ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তোমরা যে কোনো মুরগি নিয়ে নিতে পারো, তবে ডায়েটে থাকলে সেক্ষেত্রে আমি বলবো একটু দেশি মুরগি টাইপের গুলোই খাওয়া সব থেকে বেশি ভালো। এবার আমি যে চিকেন পেস্টটা করে রেখেছিলাম সেগুলো থেকে একটা একটা করে বল বানিয়ে নিচ্ছি। তো পেস্ট করাতে বলটা দেখতে অনেক বেশি স্মুথ হয়েছে। যদি আমি এটাকে কিমা করে সেভাবে করতাম সেভাবেও হতো, তবে আমার কাছে একটু এরকম স্মুথ দেখতেই বেশি ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কিমা দিয়েও করতে পারো, পেস্ট করেও করতে পারো। তো দেখো কতগুলো বল হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা বল রেডি করে জাস্ট 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। এটা রাখলেও চলবে, না রাখলেও চলবে। তারপর নিয়ে নিলাম আমি এখানে সামান্য পরিমাণে চালের গুঁড়ি আর সামান্য পরিমাণ নিয়ে নিলাম সুজি। তো সুজির পরিমাণটা একটু কমই ছিল, চালের গুঁড়ির পরিমাণটা একটু বেশি ছিল। তো এভাবে করে আমি গায়ে এটা মাখিয়ে তারপরে পানিতে দিয়ে আবারও আমি সেই সুজি চালের গুঁড়ির ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু গোল করে নিলাম। তো তোমাদের গ্লুটেনের প্রবলেম থাকলে সেক্ষেত্রে তোমরা সুজিটা ইউজ করো না, শুধুমাত্র চালের গুঁড়িটাই ইউজ করো। আর চাইলে এখানে তোমরা আটা ময়দা এগুলো ইউজ করতে পারো। ডায়েটে থাকলে অবশ্যই গ্লুটেন ফ্রি খাবার খাওয়াই ভালো। তোমরা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও এটা করতে পারতে, সেটা কিন্তু একেবারে গ্লুটেন ফ্রি হতো। তবে আমার কাছে আজকে চালের গুঁড়ির পরিমাণ অনেক কম ছিল, যার জন্য দুটো মিক্স করে করেছি। তো এবার একটা নিচে পাত্রে পানি গরম দিয়ে দিলাম, তার উপর একটা স্টেইনার দিয়ে দিলাম। এবার অয়েল স্প্রে করে নিয়েছি। এখানে আমি অ্যাভোকাডো অয়েলটা ইউজ করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে অলিভ অয়েল অথবা ঘি ইউজ করে নিতে পারো। এখানে অয়েলটা দেওয়ার একটাই কারণ, যাতে মোমোটা নিচে লেগে না যায়। এটা একটু ভিন্ন রকমের মোমো, তবে এটা কিন্তু টেস্টটা সম্পূর্ণই মোমোর মতো লাগে খেতে, আর বানানো খুবই ইজি। তো এবার মোমোর সাথে একটা আমি চাটনি বানিয়ে নেব, যাতে খেতে আরও বেশি মজা হয়। তোমরা চাইলে এটার সাথে চিলি অয়েল বানিয়ে নিতে পারো। এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম ধনিয়া পাতা, লবণ, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচি। এবার সবকিছু একসাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এদিকে মোমোটাও প্রায় স্টিম হয়ে গিয়েছে। তো মোমোটা স্টিম হতে একেবারেই বেশি টাইম লাগে না, দেখা যায় 8 থেকে 9 মিনিটের মধ্যেই মোমোটা খুব ভালোভাবে স্টিম হয়ে যায়। এর থেকে কম সময় হয়ে যায়, তো আমি একটু বেশি সময় রেখেছি যাতে ভেতরটা কোনোভাবে কাঁচা না থাকে। দেখো কত ইজিলি প্রত্যেকটা মোমো উঠে আসছে। এই জন্য আমি একটু অয়েলটা স্প্রে করে নিয়েছিলাম, যাতে মোমোটা কোনোভাবে লেগে না যায়। তো অবশ্যই অয়েলটা মাখিয়ে নেবে, নাহলে কিন্তু মোমো লেগে ছিঁড়ে যেতে পারে। তো আমি আরেকদিকে বসিয়ে দিলাম আরও বাকিগুলো। তারপরে যেই সসটা বানিয়েছিলাম বা চাটনি বলতে পারবো, এটাকে আমি একটা প্লেটের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিলাম আমি সুন্দর কিউট কিউট বল মোমোগুলো। তো মোমোগুলো দিয়ে খুব ভালো করে সাজিয়ে ফেললাম। ওপর থেকে আমি আবারও সেই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প পরিমাণে দিয়ে দিব। তো তোমাদের যদি গ্যাসের প্রবলেম থাকে তাহলে তোমরা ধনিয়া পাতার চাটনিটা একেবারে অ্যাভয়েড করো, কারণ ধনিয়া পাতায় অনেকেরই গ্যাস হতে পারে। সেক্ষেত্রে চিলি অয়েল অথবা টমেটো দিয়ে যে কোনো টাইপের একটা ডায়েট সস বানিয়ে নিতে পারো, যদি ডায়েটে থাকো তাহলে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এটার টেস্ট কিন্তু একেবারেই মোমোর মতো। আর যদি ময়দা দিয়ে করতে তাহলে পুরোপুরি মোমোই লাগতো খেতে, মানে একেবারেই সেম টেস্ট লাগতো। তো দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থেকো, টাটা।